সলিউশন প্রিপারেশন করতেছি। আমাদের এখানে সলিউশন হিসেবে আছে 1-amino-2-naphthol-4 সালফোনিক অ্যাসিড। এটা আমাদের লাগবে। এটা আমাদের মনে করেন 25 মিলিগ্রাম লাগবে। এখন আমরা এটা কীভাবে ওয়েট নিতে হয় সেটা দেখাবো। প্রথমে এটা এখানে রাখবেন, এটা টিয়ার করতে হবে। তারপর এখান থেকে নির্দিষ্ট পরিমাণ সলিউশন দিতে হবে। এইভাবে আমাদের এই যে সলিউশনের যে আমরা দেখেন 25.0 মিলিগ্রাম করছি, এটা ওয়েটটা এরকমের নিতে হবে। এখন আমরা এই আনসা সলিউশনটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে গেলে বা প্রিপারেশন করতে গেলে এর মধ্যে আমরা এই যে 15% সোডিয়াম বাই সালফেট এটা দেবো 9.75 মিলিগ্রাম 7 ml, এবং তার সাথে আমরা 20% সোডিয়াম সালফেট 0.25 ml অ্যাড করব। এখন এই সোডিয়াম বাই সালফেট এটা হচ্ছে আমরা 9.75 ml নেব। এটা হচ্ছে আমরা 9.75 ml। এটা আমরা সুন্দরভাবে এখানে এইভাবে ঘোরাই সার্ভ টেস্ট টিউবের মধ্যে যেন টেস্ট টিউবের চারিপাশে আমাদের এবং এর মধ্যে আমরা 20% সোডিয়াম সালফেট 0.25 ml অ্যাড করব। এখন এই আনসার সলিউশনটাকে পুরোপুরিভাবে আমরা ভোর্টেক্স মিটারে সুন্দরভাবে মিক্সিং করব। এটা আমরা এখন সুন্দরভাবে আলতো করে হাতে আস্তে করে এর উপরে বসাই দেব, সুন্দরভাবে মিক্সিং হবে।
একটু দেওয়া সিমেন্ট। এখন এই সেই আনসার সলিউশনটাকে আমরা ফিল্টারেশন করব। ফিল্টারেশন জন্য আমাদের ফিল্টার পেপারটা লাগবে 102, যে ফিল্টার পেপারটা দিই সেটা আমরা এটা সুন্দরভাবে ভাঁজ করব। তারপর এটা আমরা ফানেলের মতো দিয়ে খুবই আলতো করে আমরা এরকম ঢেলে দিব। ওয়ান টু থ্রি। এখন আমাদের আজকে হচ্ছে মোট এখানে 15টা স্যাম্পলের ভলিমেট্রিক আছে। এই 15টা স্যাম্পলের ভলিমেট্রিক থেকে আমরা ফসফরাস টেস্ট করব। তার জন্য আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য 5টা লাগে। তো আমরা দেখেন এখানে 2, 4, 5টা আমাদের টেস্ট টিউব আছে, আর বাকি হচ্ছে আমাদের সবগুলা স্যাম্পলের জন্য টেস্ট টিউব রাখছি। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম একটা মলিকুল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফসফরাস। আমরা এখন আমরা স্ট্যান্ডার্ডের জন্য যে আমরা 5টা টেস্ট টিউব রাখছিলাম, সেই 5টাতে হচ্ছে আমরা ডিস্টিল ওয়াটার দেব আমাদের প্রসিডিউর অনুসারে। তো প্রথম যেটা সেটাতে হচ্ছে আমরা 0.30 ডিস্টিল ওয়াটার দেবো আমরা এভাবে 30 ml, অর্থাৎ 3 ml ডিস্টিল ওয়াটার আমরা দেবো প্রথমটার জন্য। পর্যায়ক্রমে এটাই হচ্ছে আমরা 2.90 ml, এটা হচ্ছে 2.80 ml, এটা হচ্ছে 2.70 ml, এটা হচ্ছে 2.60 ml। এই 5টা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা ডিস্টিল ওয়াটার দিব। এবং বাকিগুলো টেস্ট টিউব হচ্ছে আমাদের স্যাম্পলের জন্য। স্যাম্পলের জন্য আমরা হচ্ছে 2.80 ml আমরা ডিস্টিল ওয়াটার অ্যাড করব। প্রত্যেকটাতেই কিন্তু আমরা একই প্রক্রিয়ায় 2.80 ডিস্টিল ওয়াটার অ্যাড করব। এখন আমরা এই যে স্ট্যান্ডার্ড ফসফরাস, এটা আমরা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডের জন্য যে আমরা 5টা টেস্ট টিউব রাখছিলাম,